গোরা আমার 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 গোনা আজ রসরাস মহাভাব নিধি গোরা দামে দমনর চিন্তার সামনে গামে গাম অগো দূরে গায় দরপক দরপক দা ভুলে গেল দূরে গেল দরপক দরপক দা আর দূরে গেল দর্শন সব দূরে গেল গো সব দূরে গেল গো সব দূরে গেল গো গেল গো ওই দামিনী দর্প দূরে গেল গো ওই দামিনীর দর্প দূরে গেল গো দামিনীর দর্প দূরে গেল গো দামিনীর দর্প দূরে গেল গো গৌর চাঁদের দর্শন করে দূরে গেল গো গৌর চাঁদের দর্শন করে দূরে গেল গো গৌর চাঁদের দর্শন করে দূরে গেল গো গৌর চাঁদের দর্শন গৌর তার হলাম বলে আরে হরি 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 বলে চেত দর্পণং মর্জনা ভব মহদাভগ্নি নির্বাপনা সে কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা মধু জীবনম আনন্দম বুধিবরধরম প্রতিপদম পুণ্যমৃতস্পদনম সর্বত্র স্নপনং পরম বিজয়েতে
শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম হরি ওম। শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগী সজ্জন সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, কীর্তনের প্রারম্ভে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন শ্রী অমিত মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে শতকোটি দণ্ডবাদ প্রণাম নিবেদন করলাম। প্রণাম জানাই আমার দীক্ষাগুরুর, শিক্ষাগুরুর চরণে, যাঁদের কৃপায়, অশেষ করুণায় আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আমার মস্তকে ধারণ করতে পেরেছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, সত্যি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভক্ত। আমি এত দূর থেকে এখানে এসেছি, এত সুন্দর ভক্ত দর্শন করব ভাবতে পারি। এর থেকে পরিষ্কার বোঝা যায় মহাপ্রভুর কৃপা অবশ্যই আপনাদের হয়েছে। কারণ মহাপ্রভুর কৃপা যাদের হয় না, তারা এই সময় সনাতন ধর্মের অবলম্বী মানুষ হয়ে যে ভজন সাধনের সময়, এই সময়টুকু বিছানা ছেড়ে আপনারা হরিবাসরে এসে হরিবাসরের জায়গা দখল করেছে। আর যাদের উপর মহাপ্রভুর কৃপা হয়নি, তারা বিছানাকে আশ্রয় করেছে। আপনারা শুধু এই যুগের মানুষ এমন ভাবে কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, তা নয়। যুগ যুগ ধরে সনাতন ধর্ম অবলম্বী মানুষের চেতনা বৃদ্ধি হওয়ার জন্য এমন ধর্মসভায় অবশ্যই বসতে হয়। কারণ অনেকে আমার এই আসরে বসে আন কথা, আন আলোচনা করে থাকে, কিন্তু না, এটা উচিত নয়। মা, এই কীর্তন বস্তুটা আর 5টা গানের মতো নয়। এই কীর্তন বস্তুটা খুবই অনুভব, খুবই মাধুর্যমণ্ডিত। এই কীর্তন অনুভব, অনুভূতির দ্বারাই বুঝতে হয়। কীর্তন হচ্ছে খুব কঠিন বস্তু, আর 5টা গানের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। তো এখন তো আর হরিনাম সংকীর্তনের সেই জায়গা নেই। যাই হোক, ভক্তি শ্রদ্ধা সবই উঠে গেছে, এরকম ব্যাপার। মানে কোন রকম বংশ পরম্পরা হয়ে আসছে, দিতে হবে, এটাই কারণ। কিন্তু বাবা, ভক্তি আর বিদ্যা দুটোকে যদি পাল্লায় রাখা হয়, বলুন তো কোনটা বেশি ভারী হবে? কোনটা বেশি ভারী হবে মায়েরা? পাল্লার একদিকে ভক্তি আর একদিকে বিদ্যা, কোন দিকটা ভারী হবে? ভক্তি। আপনি এমএ পাস করুন, বিএ পাস করুন, বিএড করুন, ডাক্তারি করুন, মাস্টারি করুন, যাই করুন না কেন, সেটা যদি ভক্তি যুক্ত না হয়, সেটা কখনো ভগবানের চরণে পৌঁছে দিতে পারে না। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাই সত্যি আপনাদের মতো এত সুন্দর, এত ভক্তিবান দর্শক শ্রোতা দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। মহাপ্রভুর কৃপা অবশ্যই হয়তো আমার উপরে বর্ষিত হয়েছে, নাহলে আপনাদের মতো রাতুল চরণ আশ্রয় করতে পেরেছি, চরণ ধরে মানতে এসেছি। সেই মহাপ্রভু আমার অনার্পিত চরির চিরাত করুণায় অবতীর্ণ কলল সমর্পিত উন্নত উজ্জ্বল রাসন সভক্তি শ্রিয়াম হরিপূরণ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শিষ্যচিনন্দ, যা কখনো কোনোদিন কাউকে কোনো সময়ে দেওয়া হয়নি, যা অতি গোপনে ছিল গোলকে, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন কখনো কাউকে দেওয়া হয়নি। সেই ধন কলিকালের মহাপ্রভু যেচে সেধে কলিকালের মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেচে সেধে বিতরণ করেছে। সেই অমূল্য রতন কণ্ঠী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এই কলিকালে একমাত্র মুক্তির পথ এই হরিনাম সংকীর্তন। আর এই কলিকালের ভগবানকে আমরা মনুষ্য জন্মে এই দুর্লভ জন্ম পেয়ে যে ভগবানকে পেয়েছি, আরো 3 যুগ আগে কিন্তু মানুষেরা এমন ভাবে পাইনি। লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান জ্ঞান তপস্যা করে এসেছে ভগবানের পাওয়ার জন্য, কিন্তু কলিকালে আমরা অসাধারণ পেয়ে গেলাম ভগবানকে। কিন্তু হেলায় হেলায় সেই রতনকে আমরা হারিয়ে ফেলছি। মনে পড়ছে, কখন মনে পড়ছে? যখন আমাদের শেষ অন্তিম সময় চলে আসছে। যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, পৌরতে ভজে কৃষ্ণ অর্থেরও লালসে, আর বৃদ্ধতে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। এই যে মনুষ্য জন্মে যে যৌবন সময়টা দেয়, এই যৌবন সময়টা রসকসে কাটানোর জন্য নয় বাবা। কারণ কৃষ্ণ সেবা করতে গেলে, কৃষ্ণের ভজন সাধন করতে গেলে আপনাকে সকাল সকালেই করতে হবে। তাই যৌবন সময়টা দেয়, এই যৌবন সময়টায় একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে, যা দিয়ে কৃষ্ণ ভজন করতে পারবো, কৃষ্ণ সেবা দিতে পারবো। তাই যারা যারা ভগবানকে পেয়েছে তারা কিন্তু অল্প বয়সেই পেয়েছে, সকাল সকাল পেয়েছে। কিন্তু কলিকালের এই কাম অন্ধ, ভোগ অন্ধ, জ্ঞান অন্ধ, কৃষ্ণ বহির্মুখ ভোলা জীব আমরা এখন এই কীর্তন আস্বাদন করছি, এই কীর্তনের মধ্যে আমরা ঢুকে গেছি। কিন্তু যখন বাইরে চলে যাব, এখানে কীর্তন হরিনাম সংকীর্তন শেষ হয়ে যাবে, সব ভুলে যাব। কিন্তু না, সংসার মানেই দুঃখ যন্ত্রণা হবে। আপনি সংসারে এসেছেন আর দুঃখ পাবেন না, এটা কখনো হয়নি, হবে না। সংসার হলো মায়া, আর মায়া হলো অন্ধকার, আর কৃষ্ণ হলো নির্মল ভাস্কর, সূর্য। তাই যখন কৃষ্ণের সঙ্গে এই মায়াকে জড়িয়ে দেবেন, তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে। কারণ কৃষ্ণ হলো সূর্য, মায়া হলো অন্ধকার। আর ইহা জীব যবে ভুলে গেলা, তৈখানে ওই মায়া রাক্ষসী গলায় ফাঁস বাঁধিলা।
নিতাই গৌর হরি বল হরি বল। জননী জঠর হইতে এই যে ধরাধামে আমরা এসেছি মা বাবা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় দগ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই না মা? সংসারে আমরা কাঁদি ছেলে পুত্রের জন্য, সন্তানের জন্য, পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য, কিন্তু না, ভগবান যেমন একটা নাট্য মঞ্চে নানান রকম অভিনয় দিয়ে সাজিয়ে স্টেজের উপরে ওঠায়, যে পিতার অভিনয় করবে, এ মাতার অভিনয় করবে, এ ছেলের অভিনয় করবে, এই পৃথিবীটা হলো সেই রঙ্গমঞ্চ। এখানে ভগবান কাউকে পিতার অভিনয় করতে পাঠিয়েছে, কাউকে সন্তানের অভিনয় করতে পাঠিয়েছে, কাউকে মাতার অভিনয় করতে পাঠিয়েছে, কিন্তু লক্ষ্য আমাদের কিন্তু একটাই, কিন্তু আমরা সেটা ভুলে গেছি, মায়ার দাস হয়ে গেছি, মায়ার কান্না আমরা কাঁদি। কিন্তু কাঁদতেই যদি হয় মা, ভগবানের জন্য কাঁদো। জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আসুক না কেন, যদি সৎ সঙ্গের মধ্যে থাকেন, যদি ভগবানের সঙ্গের মধ্যে থাকেন, যদি ভগবানের নাম গুণগান কীর্তন করতে থাকেন, সমস্ত কিছু হজম করে নিতে পারবেন। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো গো চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না, ফেলো গো চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না, ফেলো গো চরণে, আমা কেঁদো না মায়ার কান্না, হৃদয় গুরু হরি বল হরি বল। কেঁদো না মায়ার কান্না, সবই যে হারাবে, কেঁদো না মায়ার কান্না, সবই যে হারাবে, কেঁদো না মায়ার কান্না, সবই যে
কৃষ্ণ তোমরা পাবে। বেদনা মায়ার কান্না সবই যে হারাবে, কাঁদো তুমি কৃষ্ণ বলে। কৃষ্ণ তুমি পাবে। এ চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে তাই যৌবনের অহংকার করলে হবে না, যে এখন আমার যৌবন সময় আছে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এটাও তো জানি, অনেক ছেলে মেয়েরা আছে যে কৃষ্ণ ভজন সাধন মানে বৃদ্ধ বয়স। এখন আমাদের যৌবন সময়, এখন রসে বসে খেলা করব, এখন কিনা ওই হরে কৃষ্ণ নাম করব। এই জন্যই তো সনাতন ধর্ম ধ্বংসের পথে এগাচ্ছে। যেখানে যেমন সেখানে তেমন বাবা, যে যেমন তার সাথে তেমন। তো যাই হোক, এই নানাবিধি আলোচনা শুনব যে লীলাটা আমাকে করতে দেওয়া হয়েছে। ভগবানের রূপ লীলা, রূপ। তার আগে আমরা একটু গৌরচন্দ্র আস্বাদন করব। কারণ বাবা মায়েরা, এই যে আমরা রাধা কৃষ্ণকে ভজতে পারছি, আমরা এসব কিছু জানতে পারতাম? এই রাধা কৃষ্ণকে কেনই বা ভজবো, আর কেনই বা এই সন্ধ্যা বেলায় এসে এখানে সঙ্গ করব, এসব কিছু জানতে পারতাম না। কে জানিয়ে দিলেন? না নদিয়ার চাঁদনী মাই। তাই আগে যদি আমরা একটু গৌর লীলা আস্বাদন করতে পারি, তাহলে কৃষ্ণ লীলা আস্বাদন করতে খুব ভালো লাগবে। তাই পদে বলছেন, পদ ভাবাচিত গৌরচন্দ্রিকা, পদ পদাবলীর উপরেই থাকবো। কারণ এখানকার বাবাজি বলেছেন, সেদিকে একটু লক্ষ্য রাখবো। তো মায়েরা, সেই সকাল থেকে আপনারা কীর্তন শুনে আসছেন। রসোদ্গার হলো, গোষ্ঠলীলা হলো, উত্তর গোষ্ঠ হলো, সূর্য পূজা হলো। খুব ধ্যান দিয়ে শুনছেন। এগুলো হলো লীলা, লীলা শুনেছেন। আর এখন যেটা শুনবেন, এটা কিন্তু লীলা না। তাহলে হয়তো আপনারা বলতে পারেন, তাহলে লীলা না হয়তো কি আমরা শুনবো? এটা লীলা না। ভগবান শ্রীকৃষ্ণের তার যে রূপ, সেই রূপের বর্ণনা এক কৃষ্ণ ভক্ত আর এক কৃষ্ণ ভক্তের সঙ্গে আলাপ আলোচনা করছে। তো রূপের কথা, এই যে রূপ বর্ণনা, এখানে কিন্তু বাবা প্রশ্ন আর উত্তর। কারণ প্রশ্ন না থাকলে আলোচনা বাড়বে না, আর আলোচনা না বাড়লে রূপের বর্ণনা এখানে শেষ। তাই প্রশ্ন থাকতে হবে। তাই নদিয়ার এক ভাগ্যবতী রমণী, নদিয়ার এক ভাগ্যবতী নাগরী,
আর একজন ভাগ্যবতী নাগরিকে বলছে, নদিয়ার সেই ভাগ্যবতী রমণীকে নাগরিকে তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপের মালঞ্চ পাড়ায় থাকতেন। সনাতন মিশ্রের কন্যা, অপরূপ সৌন্দর্য তার রূপ। তার রূপের কথা এক বদনে বলাও যাবে না, আর গুণের কথা তো বলাই যাবে না। তা সেই বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, গৌরঙ্গ চাঁদের সঙ্গে, নদিয়ার চাঁদ নিমাইয়ের সঙ্গে তুলনা হয় না। যেই বিষ্ণুপ্রিয়া এই কথাটা কাঞ্চনাকে বলেছে, কাঞ্চনা যদি মনে করে যে হ্যাঁ বিষ্ণুপ্রিয়া তুই যা বলেছিস ঠিক বলেছিস, গৌর চাঁদের সঙ্গে এই ত্রিভুবনে কারোর তুলনা হয়, কাঞ্চনা যদি এটা মেনে নেয় তাহলে এখানেই শেষ, আর আলোচনা বাড়বে। কিন্তু কৃষ্ণ ভক্ত একজন আর একজন কৃষ্ণ ভক্তর মুখে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য কাঞ্চনা প্রশ্ন ছুড়ে দিলেন, বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়া, তুই এ কি বলছিস রে? ত্রিভুবনে কারোর সঙ্গে তুলনা হবে না ওই গৌর চাঁদের? না কাঞ্চনা, ত্রিভুবনে এমন কোন সৌন্দর্যময় বস্তু নেই, এই ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতালে এমন কোন রূপের মানুষ নেই যে আমার গৌর রূপের সঙ্গে তুলনা হবে না। বিষ্ণুপ্রিয়া, তুই এটা ঠিক বলিসনি, ঠিক বলিসনি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, কেন কাঞ্চনা, তুই এমন বললি কেন? আচ্ছা শোন, তুই যে বললি যেগুলো ঠিক না, তবে তুই আমাকে প্রমাণ দে, তুই আমাকে প্রমাণ দে যে এই বস্তুটার সঙ্গে গৌর রূপের তুলনা হয় না। তাহলে আমি ভাববো, মানবো যে হ্যাঁ সত্যি এই বস্তুটার সঙ্গে গৌর রূপের তুলনা হয়। তখন কাঞ্চনা বলছে, পদকর্তা লিখছে, দামিনী দাম দমন রুচি দর্শন। দামিনী মানে কি? ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করব। দামিনী মানে কি বাবারা জানেন? দামিনী মানে, এই জন্যই কীর্তন আসলে বসতে হয়। এগুলো এখানেই জানা যায়, বোঝা যায়। যেটা জানি না সেটা জানতে হবে, যেটা ভুলে গেছি সেটা শুনতে হবে। এটা হলো সেই জায়গা, আর সময়ও খুব কম, আর তার মধ্যেও যদি আন কথা বলে থাকি তাহলে এই চার যুগ কেন, আরো যদি আগামী কোন যুগ আসে, যুগ যুগ ধরে যদি এমন ভাবে হরিনাম সংকীর্তন শুনতে থাকি, তাও মানুষের কোনো জ্ঞান হবে না। ওই যে এসেছে কীর্তন করছে, শুনছি, প্রত্যেক বছর হয়, আসছি, 5টা লোকের সঙ্গে কথা বলছি, ব্যাস, এটাই মিটে যাবে। রাধা গোবিন্দের যে সমাধুর্য লীলা, যা শুনলে একটা কলিকালে মানুষের চেতনা বৃদ্ধি হবে, যা শুনলে একটা কলিকালে মানুষের প্রকৃত মানুষ হয়ে উঠবে, একজন ভক্ত হয়ে উঠবে, আর তার কল্যাণে জগৎকে কল্যাণ করবে, এটা হলো সেই কীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছে দামিনী দাম দমন রুচি দর্শন। দামিনী মানে বিদ্যুৎ, দমন মানে কি? পরাজয় করা, দমিয়ে দিয়েছে। দামিনী দাম দমন রুচি, রুচি মানে রং, দর্শনে দেখা, দূরে গেও, দূরে চলে গেল। বিদ্যুৎ গৌরচাঁদের রূপের কাছে হার মেনেছে। একবার ভাবুন তো মা, দামিনী মানে বিদ্যুৎ। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, তুই যে বললি গৌর রূপের সঙ্গে তুলনা হয় না কারণ, দামিনীর সঙ্গে তো তুলনা হবে, বিদ্যুতের সঙ্গে তো তুলনা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, না না কাঞ্চনা, ওই দামিনীর সঙ্গে নিমাই চাঁদের তুলনা করছিস।
কোনোদিন তুলনা হবে না। কেন? আচ্ছা মায়েরা বলবেন, বিদ্যুৎ আকাশে কতক্ষণ থাকে? ধরুন বজ্রপাত হচ্ছে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই চমকানো বিদ্যুৎটা আকাশে কতক্ষণ থাকে? কিছু সময়, কয়েক সেকেন্ড থাকে। তাই বিদ্যুতের আর এক নাম হচ্ছে ঘন প্রভা। অল্প সময়ের জন্য আকাশে থাকে বলে বিদ্যুতের আর এক নাম হচ্ছে ঘন প্রভা। এবার কাঞ্চনাকে বলছি, আচ্ছা কাঞ্চনা, আকাশে বিদ্যুৎ কতক্ষণ থাকে? অল্প সময়। আচ্ছা বিদ্যুৎ দেখলে আমাদের ভয় হয় না আনন্দ হয়? কি হয়? ভয় হয়। এটা হলো পার্থিব জগতের বিদ্যুতের সঙ্গে এইবার গৌর রূপের তুলনা করছে। কাঞ্চনা, আকাশের বিদ্যুৎ ঘন সময় থাকে, আকাশের বিদ্যুৎ দেখলে আমাদের ভয় হয়। এবার আমার গৌর রূপের কথাটা শোন। ওরে কাঞ্চনা রে, ওই আকাশের বিদ্যুৎ গগনে ঘন সময়ের জন্য থাকে, কিন্তু আমার গৌর চাঁদ যদি আকাশে একবার উদিত হয়, যদি কোনো জীবের ভাগ্য আকাশে একবার উদিত হয়, তাহলে কি হয় জানিস কাঞ্চনা? তার জন্ম জন্মান্তর আলো করে দেয়, তার জন্ম জন্মান্তর আলো করে দেয়, জন্ম জন্মান্তর আলো করে দেয়, তোর জন্ম জন্মান্তর আলো করে দেয়। ভিতরের যত পাপরূপী অন্ধকার ওই নদিয়ার চাঁদ আলো করে দেয়। ভিতরের যত পাপরূপী অন্ধকার ওই নদিয়ার চাঁদ আলো করে দেয়। আর কাঞ্চনা কি বললি? শোন, গগনে ওই বিদ্যুৎকে দেখলে আমাদের ভয় হয়, ভয় হয় তো। কিন্তু ওই নদিয়ার নিমাই চাঁদকে যদি একবার দর্শন করি, ওরে কাঞ্চনা রে, তার ভব ভয় দূর হয়ে যায়। তার ভব ভয় দূর হয়ে তার ভব ভয় দূর